লোক জানে না, এখন ইতিহাস এখন বিশ্বের মানুষ জানে যে আপনি একটা এনটিএসসি চেয়ারম্যান বড় দুর্নীতিবাদ। হ্যাঁ, বিশ্বে একটা এনটিএসসি চেয়ারম্যান দুর্নীতি চাকরি রয়েছে। এখন শিশু বাচ্চাও জানে, আপনার নাম এখন তারা স্মরণ করে যে হ্যাঁ এই চেয়ারম্যানের কারণে আমার ভাইয়ের চাকরি হচ্ছে না, এই চেয়ারম্যানের কারণে আমার বোনের চাকরি হচ্ছে না, আমার মায়ের চাকরি হচ্ছে না। এখন তাই বলছে এই আহারে, এই কান্না, এই তাদের কথা আপনার মনে করেন আল্লাহ যখন কদম আনবে, যেমন ফেসির সরকার, সে আওয়ামী সরকার যেভাবে দুর্নীতি করে উন্নয়ন করেছিল, একদিকে আবার উন্নয়ন দুর্নীতি করেছিল, কিন্তু তিনি শেষে ওই সেই গণঅভ্যুত্থানে 24-এর গণঅভ্যুত্থানে এদেশের মানুষ তাকে এদেশ থেকে বিতাড়িত কথা ব্যক্ত করেছিল, শেষে দেশ থেকে পলায়ন করেছিলেন। শেষে তিনি ভাবতে পারেননি, শেষে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আর আপনি তো প্রধানমন্ত্রী নন, একজন কর্মকর্তা, আপনি পালাবার পথ পাবেন না, আপনি ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। সময় এসেছে, আমাদের কালে পিছিয়ে হয়ে গেছে। আপনি অনেক কৌশল করে, অনেক ফলসাফিল করে, অনেক যুক্তিকারী পাটকারী শয়তানি করে এবং আমাদের মন ধোলাই করে আপনারা আমাদের সান্ত্বনা দিয়ে, আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন থেকে বিতাড়িত করেছিলেন। আমরা চালাক হয়েছি, আমরা চতুর হয়েছি, আপনাদের সব বদমাইশি, বাটপারি, চিটারি, কৌশল আপনাদের ধরে ধরা পড়েছে। এখন আমরা বাদ ছাড়বো না, আমরা ঢাকার ব্রিজ ক্লাবে রক্তের বন্যা বয়ে যাবে, রক্ত আমরা দেব। এদেশের মানুষ 71 সালে যেভাবে যুদ্ধ করেছিল, যুদ্ধে ছাপিয়ে বেড়েছিল, বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ থেকে দাবি করেছিল দেশকে মুক্ত করতে। সেই রকম আমাদের বাংলাদেশের মানুষ আমাদের এই আন্দোলনের সাথে আত্মতা গ্রহণ করেছে, একমত পোষণ করেছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংসি সংগঠন এবং এনসিপি, বিএনপি, জামাত, বাসদ, গণ অধিকার পরিষদ, মার্ক্সবাদী, কৃষক আমাদের সাথে একমত পোষণ করেছে। আমাদের ভয়ের কারণ নয়, আমাদের সাহস দিয়েছে। তোমরা রাস্তায় থাকো, রাস্তায় দখল করে থাকো, এক চুল লড়বে না যতক্ষণ তোমাদের মুক্তির দাবি আদায় না করে নেয় না। তোমরা একটা মনে শক্তভাবে দৃঢ় মনোবল নিয়ে তোমরা বসে থাকো, আমরা তোমাদের পাশে আছি, তোমাদের ভয় নেই, তোমাদের অধিকার ছিনিয়ে তোমরা নিয়ে চলে মাথায় চলে যাও।